আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বাবা, তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বাবা, আমি জানি আমি তোমার কোনোদিনও মনের মতো হয়ে উঠতে পারিনি, না পেরেছি যোগ্য সন্তান হতে, না পেরেছি যোগ্য উত্তরসূরি হতে। আমি অনেক দোষ করেছি বাবা, অনেক অনেক অন্যায় করেছি, তোমাকে নানাভাবে কষ্টও দিয়েছি। কিন্তু এটাও সত্যি বাবা, তুমি যখন যা শাস্তি আমাকে দিয়েছ আমি কিন্তু মাথা পেতে নিয়েছি বাবা, আজও নেব। বাবা, তুমি যদি আমাকে কোনো শাস্তি দিতে চাও, আমি সত্যি বলছি আমি মাথা পেতে নেব, আমার তাতে কোনো দ্বিধা নেই। কারণ তুমি আমার বাবা, তুমি আমার ভালোই চাইবে। বাবা, তুমি যদি আমার মুখ দেখতে না চাও, আমি কথা দিচ্ছি আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। বাবা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো। দেখো, আমাদের এই বাড়ি, এই সম্পত্তি, ব্যবসা, তুমি প্লিজ ভাগ হতে দিও না বাবা। যাক বাবা, রাধা গোবিন্দ রক্ষা করেছেন। সত্যি নিশ্চিন্ত হওয়া গেছে, নতুন বৌদি কিন্তু নিজের কথা রেখেছে। জেঠিমণি, সারা রাত্রি জেগে আছো, যাও গিয়ে রেস্ট নাও, এখন তো চিন্তার কোনো কারণ নেই। এই দেখেছিস একেবারে না তুই আমার মুখের কথাটা কেড়ে নিলি। হ্যাঁ, আমি তখন থেকে এটাই তো বলবো করে বলে উঠতে পারছি না। শোনো, সারাক্ষণ অনেক আনচান করেছো, এখন চলো তো আমার ঘরে চলো। এসো 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 এসো, রেস্ট চলো। শোন, বলছি যে তুইও তো অনেক ধকল নিয়েছিস, তুই গিয়ে একটু রেস্ট নে। আর তুই বুঝি সারা রাত্রি ভোঁস ভোঁস করে ঘুমিয়েছিস? আমার কথা শুনিস না কেন? আরে 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 ঠিক আছে, জেঠিমণি কে দেখবে? আমি শিওর আকাশ, বাবা অর্জুনকে নিজের অসুস্থতার কথা বলে ঠিক আটকে নেবেন। এত চেষ্টা করেও কিচ্ছু করতে পারলে না। শোনো, আমি আজ চাই পারি বা না পারি,